আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের অ্যাপে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন সেটা দেখাবো। পূর্ববর্তী অ্যাপে অ্যাড ব্যালেন্স করতেন, এটাও সেম একই নিয়ম। তারপর আরেকবার দেখাই দিয়ে অনেকে পারবেন, অনেকে আবার পারবেন না। তো অ্যাড ব্যালেন্স করার জন্য আপনারা অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন রিচার্জের জন্য, আর ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবেন এমবি কেনার জন্য, পে বিল দেওয়ার জন্য। তো আমরা মেইন ব্যালেন্সে একটা টাকা অ্যাড করে দেখাই। তো এখানে দেখেন একটা হচ্ছে লাইভ পেমেন্ট, একটা হচ্ছে নর্মাল পেমেন্ট। লাইভ পেমেন্ট বলতে বিকাশ মার্চেন্ট, দেখেন এখানে লেখা আছে বিকাশ মার্চেন্ট। নর্মাল পেমেন্ট বলতে এগুলো সব পার্সোনাল, এগুলো সব সেন্ড মানি করতে হবে। তো এখানে মার্চেন্টে দেখাই, আপনার এখানে একটা অ্যামাউন্ট দেওয়া লাগবে। এখানে আপনাকে একটা নাম্বার দিতে হবে। আপনার যে বিকাশ থেকে টাকাটা অ্যাড করতে যাচ্ছেন সেই বিকাশ নাম্বার দিবেন। দিলে আপনার ওই বিকাশে একটা কোড আসবে, সেই কোডটা দিবেন, দিয়ে আপনার পিন দিবেন, দিলে টাকা অটোমেটিক্যালি আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এরপরে আসি নর্মাল পেমেন্টগুলো সেম আগের নিয়মের, নগদ, রকেট, বিকাশের মতোই। তো এখান থেকে নগদের পর ক্লিক করবেন, কত টাকা অ্যাড করছেন সেটা দিবেন, নেক্সটে ক্লিক করবেন। করলে এই যে দেখেন এখানে নাম্বারটা দেখা যাচ্ছে, এই যে দেখেন এখানে নাম্বারটা শো করছে। নাম্বারের পাশে দেখেন ছোট্ট একটা বক্স আইকন শো করছে। তো এই বক্সে আমরা ক্লিক করব, করলে দেখেন উপরে কপি লেখা আসছে। এখানে দেখেন কপি লেখা আসছে, আপনার নাম্বারটা কপি হয়ে গেছে। তো এখন এই নাম্বারটা সেন্ড মানি নগদে যাবেন, গিয়ে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করলে আপনার অবশ্যই একটা ট্রানজ্যাকশন পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করবেন, করে ভেরিফাইতে ক্লিক করবেন, করলে টাকা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো এই বিকাশ, নগদ, রকেট সবগুলোই সেম। আর ব্যাংক সেলফিন, আর এখানে আরেকটা নতুন অপশন দিব, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের। তো এখনও পর্যন্ত আমরা ডাচ বাংলা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি নাই, যার কারণে ডাচ বাংলাটা দিইনি। তবে ব্যাংক, সেলফিন আর ডাচ বাংলা ক্রিয়েট করলে ইনশাল্লাহ তিনটার জন্য আলাদা একদিন একটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। তো এখন আপনারা ধরেন মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, করলে কোন অ্যাকাউন্টে কত কমিশন পাবেন এটা আপনারা কিভাবে দেখবেন। তো এটা দেখার জন্য আপনাদেরকে এই যে কর্নারে দেখেন এখানে 3টা দাগ বানা আইকন দেওয়া আছে, এই 3টা দাগে ক্লিক করবেন। করলে দেখেন এখান থেকে মেম্বারশিপ আইকন দেওয়া আছে, এই মেম্বারশিপে ক্লিক করবেন। করলে এখানে দেখেন অ্যাকাউন্টের লেভেল সিলেক্ট হবে, আর এখান থেকে আপনার কমিশন দেখাবে যে কোন অ্যাকাউন্টে কত কমিশন পাবেন। তো দেখেন হাউস অ্যাকাউন্টে বিকাশ মার্চেন্ট অ্যাড করলে মেইন ব্যালেন্সে 19 টাকা কমিশন, রকেটে 24 টাকা, নগদে 24, উপায়তে 22, ব্যাংকে 28, সেলফিনি 23। মেবি এখানে বিকাশটা মিসিং হয়েছে, বিকাশেও আপনারা 24 টাকায় পাবেন। তো এখান থেকে সাব অ্যাডমিনে দেখেন 25, 23, ব্যাংকে 29, সেলফিনে 24, বিকাশ মার্চেন্টে 20। ওইভাবে দেখেন আপনার এখানে সাইড সরাইলে, আপনারা যদি চান যে আমার হাউস আছে অ্যাকাউন্ট, বর্তমান অ্যাকাউন্ট আমি হাউস না নিয়ে আমি সাব অ্যাডমিন করবো, তাহলে অবশ্যই আপনাকে আপগ্রেড প্ল্যান 20 এখানে ক্লিক করলে এটা আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্স থেকে 20 টাকা কেটে যাবে, আর এখানে পিন দিয়ে কেটে গিয়ে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে। তারপর দেখেন এখানে ভিআইপি অ্যাডমিন, প্যারেন্টস, গোল্ড, সবথেকে উপরে লেভেল হচ্ছে গোল্ড। এই গোল্ড লেভেলের অ্যাকাউন্ট চার্জ হচ্ছে 200 টাকা। যদি কেউ করতে চান ইনশাল্লাহ জানাবেন, করে দেওয়া যাবে, বা আপনারা এখান থেকে সরাসরি আপগ্রেড করে নিতে পারবেন। গোল্ডের সুবিধা হচ্ছে আপনারা গোল্ডে বিদ্যুৎ বিল দিবেন, কোনো চার্জ কাটবে না, যত খুশি তত বিদ্যুৎ বিল দিতে পারবেন এক মাসে। প্লাস গোল্ডের ড্রাইভের কমিশন বেশি থাকে, গোল্ডের রিসার্চ কমিশন বেশি, গোল্ডের ড্রাইভ কমিশন তো থাকে এক্সট্রা আরও 8 টাকা প্রতি 1000 ড্রাইভ কমিশন আসে। তো এখানে দেখেন মেইন ব্যালেন্সে কমিশন বিকাশ মার্চেন্টে 24, রকেট 29, নগদ 29, বিকাশও 29 পাবেন, উপায়তে 27, ব্যাংকে 33, সেলফিনে 28, ডাচ বাংলা ব্যাংক থাকলে সেটাও 33 টাকা পাবেন। তো এটাই হচ্ছে আপনার মূলত কমিশন দেখার নিয়ম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কারোর কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে নক করবেন, আমি দেখিয়ে দিব।